গত 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রে সাতপন্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে একটি নেক্কারজনক হামলা চালায়, যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন, যারা এখনো অনেকে মুমূর্ষুধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এরপর থেকে মাঠে 144 ধারা জারি হয়েছিল, যে কারণে আমাদের মাঠের কার্যক্রম বন্ধ ছিল। ইজতেমার পূর্বে যে প্রস্তুতি কাজ কত পার্সেন্ট হয়েছে আর কি কি সামনের বিষয়গুলো আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা জানুয়ারি 31 তারিখ শুরু হবে। এই পর্যন্ত আমাদের মাঠের প্রায় 80% কাজ শেষ হয়েছে। আশা করি ইনশাআল্লাহ যথাসময়ের পূর্বেই বাকি কাজ সম্পূর্ণ হবে। আপনারা জানেন, ইজতেমা শুধু তাবলীগ ওয়ালাদের ইজতেমা নয়, এখানে দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ভাইরা পার্টিসিপেট করেন এবং ইজতেমার মাঠ প্রস্তুতির কাজেও সবাই কাজ করতেছেন। ঢাকা, গাজীপুর এবং আশপাশের জেলা থেকে আমাদের তাবলীগী সাথী ভাইদের সাথে অন্যান্য ধর্মপ্রাণ মুসলমান ভাইরাও ইজতেমার মাঠের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আসতেছেন। আশা করি ইনশাআল্লাহ সময় মতোই এই কাজ সম্পূর্ণ হবে। বাকি কাজ একটু দেরি করে শেষ হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে। মাঝখানে আমাদের কাজ কিছুদিন বন্ধ ছিল। আপনারা জানেন, গত 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রে সাতপন্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে একটি নেক্কারজনক হামলা চালায়, যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী আহত হন, যারা এখনো অনেকে মুমূর্ষুধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এরপর থেকে মাঠে 144 ধারা জারি হয়েছিল, যে কারণে আমাদের মাঠের কার্যক্রম বন্ধ ছিল। গত 2 জানুয়ারি 2025 প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা উইথড্র করার পর পুনরায় আমাদের সাথীরা আনোয়ারা ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। ইজতেমা ইনশাআল্লাহ পুরো দুনিয়া থেকে মেহমান আসবে। কি পরিমাণ আসবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বিগত কয়েকবার থেকে এবারে ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানরা অনেক বেশি হবেন।